নমস্কার বন্ধুরা, আমরা কিং অফ ক্রিকেট বলতে জানি বিরাট কোহলিকে এবং কিং অফ ফুটবল বলতে জানি লিওনেল মেসিকে। কিন্তু আপনারা কি জানেন যে 2023-এর 31শে ডিসেম্বর পিউবিডি স্পোর্টস চ্যানেলের দ্বারা আয়োজিত একটি অনলাইন ভোটিং সিস্টেমের দ্বারা বিরাট কোহলি, লিওনেল মেসি, নোভাক জোকোভিচ, লেব্রন জেমস, এর্লিং হ্যাল্যান্ড, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ম্যাক্স ভার্স্টাপেনের মতো প্লেয়ার্সদের পাবলিক ভোটিং এর জন্য নকআউট ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে কম্পিটিশন করা হয়েছিল। তবে এই কম্পিটিশনটি বিরাট কোহলি এবং লিওনেল মেসির মধ্যে চূড়ান্ত ভোটে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসির বিরুদ্ধে 35 বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি 78% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিরাট কোহলি 2023 সালের পিউবিটি অ্যাথলিট অব দ্য ইয়ারের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন। এই পুরস্কারটির দ্বারা বোঝা যায় যে বিরাট কোহলির স্পোর্টস জগতে কতটুকু জনপ্রিয়তা ও প্রভাব রয়েছে। সারা বিশ্বে ইনস্টাগ্রামের ফলোয়ার্স হিসেবে 295 মিলিয়ন ফলোয়ার্সের সাথে বিরাট কোহলি 14 নম্বর পজিশনে রয়েছে, যার ফলস্বরূপ ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি বলেছিল যে আমরা 2028 সালে ক্রিকেটকে অলিম্পিক্সের মতো বিশাল ময়দানে দেখতে চাই। এখন আপনারা হয়তো ভাববেন যে ক্রিকেটের জনপ্রিয়তা দেখে ক্রিকেটকে অলিম্পিক্সের মতো বিশাল ময়দানের সুযোগ দেওয়া হয়েছে। না বন্ধুরা, তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে বিরাট কোহলির ফ্যান ফলোইং দেখেই তারা ক্রিকেটকে সিলেক্ট করেছিল। বিরাট কোহলি না থাকলে হয়তো তারা ক্রিকেটের দিকে নজর দিত না। এটাই হলো কিং কোহলির পাওয়ার। ধন্যবাদ।